তিনি जुन तालनि 25 सालमारि फारसालो हास्त्रि मन्त्रियक्रनि मानजाक मुंबाय खरक नैरा नैचिनै सेबक कताल माननाय रत्न अफार लेटार बागजाखा তিনি फारसालो আগরতলা मुक्तधारा অডিটোরিয়াম কাছে নাইথক পান্দানি বিশিংতৈ হাস্তেও রং তাংবেদেক তৈ শাকদুক নখুং হামক্রাই তাংবেদেগ কতাল সেবক মাননাय রত্ন অফার লেটার বাগিকা হাস্তিনি মন্ত্রিয়করা প্রফেসর ডক্টর মানিক সাহা ও পান্দানি বিশিংতৈ যতবৈ खरक नैरा नैचिनै सेबक कताल माननाय रत्न अफार लेटार बागजाखा कताल सेबक माननाय रक हास्तिनि जुदा जुदा रोंनक तै हेल्थ सेंटर सेबक कताल माननाय रत्न बरनि थिनां काहाम अंगनानि बागै दियाइखा मन्त्रियकरा पान्दानरगै मन्त्रियकरा ककसाना थांगै सावि खनारखा सय लामातै बरकनो साइनावै सेबक कताल याफारजाखा अफार कताल याफारजाखा हास्ते हाबां सिक्ला हदारनि थिनां गाहाम खलायनानि बागै सालब्रुम सामुं खलायदंगो बतै बसाका बसगांनि साल जुदा जुदा तांबेदेग ताइबो सेबक नाहारजाक फिनै हिनै साकाब अ पान्दाव हास्तेनि मन्त्रियकरा प्रफेसर डक्टर मानिक साहानो कारिब रोंते साकदुक हामक्राय तांबेदेगनि कुचक बेरेम तंनाय आदंरक बाहायनो फाय मानजागलायखा अ साल सेबक कताल माननाय रक खातुंग जागबायमानि तंथक जागबायमानि मांपिलि बहायनो कासाका দৃষ্টান্ত বিগত কয়েক বছর ধরে রেখেছে এখানে। আজকে আমার খুব ভালো লাগছিল এখানে যে ত্রিপুরার যে জাতি জনজাতি একটা মিশ্র বন্ধনে বিভিন্ন ধর্মের যারা আছেন সবাই মিলে আমাদের এই ত্রিপুরা সেই জায়গায় আজকে যে অফার এখানে আমরা বিলি করলাম যারা অফার নিতে এলো কয়েকজন মাত্র নিতে এলো সবাই নয় তার মধ্যে আমরা দেখলাম সব ধরনের বিলং করে বিভিন্ন জাতি জনজাতি গোষ্ঠীর সবাই কিন্তু এখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী তাদের অফার লেটার নিতে এটাই হচ্ছে আমরা যে ইউনিটি ইন ডাইভার্সিটি আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি 222 যারা নির্বাচিত হয়েছে তাদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে এবং এত ট্রান্সপারেন্সির মাধ্যমে তাদের যে চাকরির যে বন্দোবস্ত এখানে ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা করতে পারছি এবং আগামী দিনও করব এবং তাদের যে কঠোর পরিশ্রম সেই কঠোর পরিশ্রমের জন্যই এই সফলতা এসছে এবং যারা আজকে এখানে 222 ক্যান্ডিডেট যারা অফার নিতে এসছেন তাদেরকে আমি এবং তাদের সকলের পরিবারকে তাদের পুরো ফ্যামিলিকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা আগামী দিনে দপ্তরের বিভিন্ন দপ্তরে আজকে দুটো দপ্তরই এখানে এডুকেশন দপ্তর এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভিন্ন দপ্তরে যারা জয়েন করতে এসছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে জয়েনিং এর পর কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের যে বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো কিভাবে বাস্তবায়িত করা হয় একটু কনসেন্ট্রেট করে আমার মনে হয় বাস্তবায়িত যদি করা যায় তবেই সাধারণ মানুষের সেটা কাজে আসবে আমরা অনেক সময় চাকরি পেলাম এটা যেন না হয় চাকরি আমরা তো মানুষের প্রতিনিধি কিন্তু আপনারাও কিন্তু আরেক দিক দিয়ে প্রতিনিধি কারণ মানুষের কারণে কিন্তু আপনারা চাকরিটা পেয়েছেন কাজেই মানুষকে ফিরিয়ে দেওয়ার যে একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন এই সুযোগ কিন্তু সবসময় আসবে না আমরা যে গত কয়েক মাস ধরে আমি বলবো আমরা যে অফার বিলি করেছি এর মধ্যে বিভিন্ন দপ্তরে সেখানে এখন পর্যন্ত ডাইন হার্নেস শুদ্ধ 19,484 জনকে আমরা চাকরি প্রদান করেছি এত বড় একটা নাম্বার আমরা জানি যে কারোর বাড়িতে আজকে চাকরি হলে শুধু তার ব্যক্তিগত
লাভালাভির বিষয় না, পুরো ফ্যামিলির মধ্যে একটা আনন্দের বন্যা কিন্তু বয়েছে। ছোট ছোট বাচ্চাকে নিয়ে ওইখানে আমি দেখলাম এসছে এখানে। তো আমরা সবাই বুঝি একটা চাকরি বা কর্মসংস্থান একটা ফ্যামিলির জন্য কত ইম্পর্টেন্ট। ত্রিপুরা সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে, বিভিন্ন যেসব দপ্তরগুলো আছে যেখানে এখনো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ফিল আপ করার জন্য আমরা মানে পুরো দমে আমরা চেষ্টা করছি। তাদেরকে অফার দেওয়া হবে বা দেওয়া হয়েছে কিছু কয়েকজনকে, লোয়ার ডিভিশন ক্লার্ক 15 জনকে এবং গ্রুপ ডির 2 জন, মাল্টিটাস্কিং স্টাফ 98, টোটাল 222। একটা বিরাট সংখ্যা। তো এতগুলো ক্যান্ডিডেট যখন এই ত্রিপুরা সরকারের সাথে যুক্ত হবেন, যারা এতদিন ধরে অফিসে অফিসে গেছেন এবং টেবিলের যারা অফিসাররা আছেন বা যারা কর্মচারীরা আছেন সেখানে, তাদের টেবিলের সামনে আপনারা ছিলেন। আগামী দিন কিন্তু আপনারা টেবিলের মধ্যে বসবেন, অন্যরা আবার আসবে এবং সেখানে যখন বসবেন, যারা এতদিন ধরে আপনারা যেভাবে গেছেন তাদের বিষয়টাও কিন্তু, যেভাবে আপনাদের ওখানে যাওয়ার কতবার গেছেন, আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা যেটা পাইনি সেটা দেওয়ার ব্যবস্থা করি। তদ্রূপ আপনারাও যখন সেখানে গেছেন, তাদের কি সমস্যা, আপনাদের কি হয়েছিল, সেই সমস্যাটা মনে রেখে যারা আগামী দিন আপনাদের কাছে আসবে বিভিন্ন বিষয়ে, সেই সমস্যা নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে সেই কাজটা করবেন। আমাদের শুধু সরকারি চাকরি না, সরকারি চাকরি ব্যতীত আমরা এখানে বিভিন্ন নতুন নতুন ক্ষেত্র, বিভিন্ন চাকরির সুযোগ আমরা চেষ্টা করছি। যদি আমরা আউটসোর্সিং এর কথা বলি, চুক্তির ভিত্তিতে যদি আমরা চাকরি দিয়ে থাকি, প্রায় 5700-র উপরে এখন পর্যন্ত আউটসোর্সিং। কারণ সবসময় ডাইরেক্ট চাকরি দেওয়া সম্ভব হয় না, তো কাজের সুবিধার্থে অনেক সময় আউটসোর্সিং এর ব্যবস্থা করতে হয়, কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী আছেন তাদের নিতে হয়। তো সেই রকম আমরা একটা বিরাট একটা অংশ সেইভাবে তাদের চাকরি দেওয়া হয়েছে। বিভিন্ন সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবার জন্য আজকে সরকারি হোক বেসরকারি পদে প্রায় 2987 জনের মধ্যে চাকরি দেওয়া হয়েছে। এখানে 2024-25 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস যে প্রজেক্ট, সেটা বেসরকারি ক্ষেত্রে আমরা সেটা করে থাকি। সেখানেও আমরা দেখেছি প্রায় 305 জনের মতো নিযুক্তি পেয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগেও, ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সেখানে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে একটা হয়। সেখানে দেখা যায় যে 2018-19 সালে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু 2018-19 সালে যেখানে জাতীয় গড় ছিল 5.8%, আমাদের ছিল 10%। কাজে অনেক একটা বিরাট গ্যাপ ছিল। সেই জায়গায় 2023-24 অর্থবর্ষে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকারত্বের হার ছিল মাত্র 1.7%, এবং জাতীয় গড় কত ছিল 3.2%। কাজে আমরা কোথার থেকে 10 থেকে এখন 1.7% এসেছি, এবং জাতীয় গড় থেকে অনেক নিচু। অর্থাৎ এই ডাটাগুলো থেকে বোঝা যায় যে আমরা ঠিক পথে যে চলছি, সেটা কিন্তু আজকে এখানে আমি বলতে দ্বিধাবোধ করব না যে মানুষের জন্য আমরা যেভাবে কথা দিয়েছিলাম যে কর্মসংস্থানের সুযোগ, সেই কাজটা আমরা কিন্তু করছি।